আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়ে বাবুদের একটা পায়জামা কাটিং। তো এখানে আমি ৫ বছরের বাচ্চার জন্য একটা পায়জামা কাটিং করব। তো এখানে আমরা কুচি দেওয়া একটা পায়জামা তৈরি করব। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো যেহেতু ছোট বাচ্চা, আমি একটু কাপড়ের ঘেরটা কমিয়ে নিলাম, মানে কুচি যেখানে দিব আর কি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে নিতে পারেন। তো দেখুন, তো এখানে আমি একটা মার্ক করে নিচ্ছি। তো এই মার্ক থেকে আমরা মাপটা নিব। তো 4.5 ইঞ্চি বাদ দিয়ে আমরা 23 ইঞ্চি কাপড়টা রাখলাম। তো এখানে কিন্তু আরও 1 ইঞ্চি কুচি তৈরি হবে। তো পায়ের মুহুরিতে আমি 6 ইঞ্চি রাখলাম। পরবর্তীতে আমরা মাপ অনুযায়ী কাটিং করে নিব। তো হাইয়ের মাপও আমরা 4.5 ইঞ্চি বাদ দিয়ে 9 ইঞ্চিতে নিয়ে নিলাম। তো এখানে হালকা একটু রাউন্ড করে কেটে দিব, যাতে করে হাইটা সুন্দরভাবে হয়। তো এখান থেকে আমরা কোমরের কাপড়টা নিয়ে নিচ্ছি। তো দেখুন, লম্বায় আমরা 8.5 ইঞ্চি নিলাম আর চওড়ায় 6 ইঞ্চি নিয়ে নিলাম। তো চওড়ায় 6 আর লম্বায় 8.5। তো আপনার প্রয়োজন অনুযায়ী কাটিং করে নিতে পারেন। তো এই তো আমাদের মার্ক করা হয়ে গেছে। এখন আমরা কাপড়টা কাটিং করে নিব। তো এই দেখুন, আমি মার্ক অনুযায়ী সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। তো এই পায়ের মুহুরিতে কিন্তু আমরা কুচি দিব। তো এখন আমরা প্রথমে কোমরের যে কাপড়টা রয়েছে সেটা কাটিং করে নিব। তো এই কাপড়টা থেকে এখন আমরা কুচির কাপড়টা কাটিং করে নিব। তো দেখুন, কুচির কাপড় এখান থেকে কিন্তু আমরা 2টা পার্ট জাস্ট কেটে নিব, তাহলেই হয়ে যাবে, কারণ পায়ের মুহুরিতে তো আর এত বেশি কাপড় লাগবে না। তো এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখলাম, এটাকে 2 ভাঁজ করে যতটা আসে আর কি। তো এই তো আমাদের 2টা পার্ট কাটিং করা হয়ে গেছে। এখন আমরা সালোয়ারটি সেলাইয়ে চলে যাব। তো দেখুন, এখানে আমরা কাপড়টি রেডি করে নিলাম। তো এই তো আমরা সেলাইয়ে চলে আসলাম। তো সেলাই করার সময় প্রথমেই কিন্তু আমরা হাই সেলাই করে নিব। তো হাইয়ের এখানে অবশ্যই 2টা করে সেলাই দিতে হবে। তো সেম ভাবে কিন্তু আমরা আরেকটা হাইও সেলাই করে নিব, এভাবে 2টা করে সেলাই দিব। তো এখন আমরা প্রথমেই কুচির কাজটা আগে করে নিব। তো এখানে কুচির কাপড়টিকে আমি প্রথমে 2 ভাঁজে ভাঁজ করে নিয়ে সুন্দরভাবে কুচিটা তুলে নিব। তো দেখুন, এভাবে আপনারা আস্তে আস্তে করে সুন্দরভাবে ঘন করে কুচিটা তোলার চেষ্টা করবেন, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো এই তো আমাদের কুচিটা রেডি হয়ে গেছে। এখন আমরা সালোয়ারের পায়ের মুহুরির ঠিক সাইডে কুচিটা জয়েন্ট করে নিব। তো কুচিটা জয়েন্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে কুচির সেলাইটার পরে কিন্তু দিতে হবে, মানে কুচির সেলাইটার ওপর দিয়ে একদম ঠিক সেলাইটা করতে হবে, যাতে করে ওই সেলাইটা না দেখা যায়। তো এই তো আমাদের আরেকটা কুচির ওপরে কিন্তু আমরা আরেকটা সেলাই দিয়ে নিলাম, চাপ সেলাই। তো সেম ভাবে আমরা আরেকটি পার্টেও সেলাই করে নিব। তো এখন আমরা কোমরের যে কুচিটা হয় সেই কুচিটা দিয়ে নিব। তো কোমরের কুচিটা আপনাদের প্রয়োজন মতো, মানে মেজারমেন্ট ঠিক রেখে কিন্তু কুচিটা করতে হবে, যাতে করে কোমরে কম বেশি না হয়। তো এই তো আমাদের কুচিটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা কোমরের যে কাপড়টা রয়েছে সেই কাপড়টা প্রথমে কুচিতে জয়েন্ট করে নিব। তো প্রথমেই কোমরের কাপড়টার 2 সাইডে সেলাই করে নিতে হবে, মানে সাইড জয়েন্টটা করে নিতে হবে। তো আমি এখানে 2টা সেলাই দিচ্ছি, আপনারা চাইলে একটা সেলাইও দিতে পারেন। তো এই তো আমরা 2টা সাইড সেলাই করে নিয়েছি। এখন আমরা জয়েন্ট করব। তো দেখুন, সালোয়ারের ঠিক সাইড আর
কোমরের কাপড়ের ঠিক সাইড আর নিচের পাটের ঠিক সাইডগুলো কিন্তু ভেতরের দিকে থাকবে দুইটাই, আর উল্টো সাইডগুলো বাহিরের দিকে থাকবে। তো এই তো আমরা জয়েন্টটা করে নিচ্ছি এভাবে। তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। কোমরের কাপড়ের জয়েন্টটা করার সময় এখানে অবশ্যই 2টা করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন। তো এই তো আমাদের কোমরটা জয়েন্ট হয়ে গেছে। তো এখন আমরা পায়ের মুহারিতে সেলাই করব। তো পায়ের মুহারিটা কতটুকু ফাঁকা রেখে আমরা সেলাই করব, কারণ এখানে আমরা টিপ বোতাম দিব। তো 3.5 ইঞ্চি লম্বা আর 4.5 ইঞ্চি চওড়াতে আমি একটা দাগ চিহ্ন করে নিলাম। তো এই চিহ্ন থেকে আমরা সেলাইটা শুরু করব। তো এখানে আপনারা কে কেমন ফিটিং রাখবেন সেই অনুযায়ী সেলাইটা করবেন। তো একটা পার্ট সেলাই করার পর আরেকটা পার্ট এভাবেই সেলাই করে নেবেন, তারপর ওপর দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিবেন, তাহলেই 2টা সেলাই হবে আর কি। তো এখন এখান থেকে আমরা চিহ্ন করে প্রয়োজন মতো কাপড় কাটিং করে ফেলে দিব। তো এখানে কিন্তু আমি 4 ইঞ্চি রেখেছি। তো এখন এই বাড়তি কাপড়টা আমরা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো ভাঁজ দিয়ে নিলে আর কি চিহ্ন হয়, সেলাই করতে সুবিধা হয়। তো এই তো এভাবে আমরা একটা করে সেলাই দিয়ে দিব চারদিক দিয়ে। তো এখানে সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন নিচে যাতে কাপড়টা সেলাইয়ে না পড়ে, কারণ সেলাইয়ে পড়লে কিন্তু ওই কাপড়টা আটকে যাবে। তো এই তো সেম ভাবে কিন্তু আমরা আরেকটা মোহরিও করে নিব। তো এই তো আমাদের সালোয়ারের মোহরি সেলাই করা শেষ। এখন আমরা পরিমাণ মতো রাবার নিয়ে নিলাম। তো আপনারাও বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী রাবার নিয়ে নেবেন। তো এখানে রাবারটা প্রথমে জয়েন্ট করে দিয়েছি। তো এখন আমরা রাবারটা জয়েন্ট করার পর এখন আমরা সালোয়ারে এটা জয়েন্ট করব। তো এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে রাবারের সেলাইটা না পড়ে। তো এভাবে আমরা সবটুকু সুন্দরভাবে জয়েন্ট করে নিব। তো এই তো আমাদের জয়েন্ট সেলাই হয়ে গেছে। তো এখন আমরা এই কাপড়টা প্রথমে রাবারটা টেনে সব দিকে সমানভাবে যেন থাকে সে তেমন করতে হবে। তো এখন আমরা মাঝ বরাবর আরেকটা সেলাই দিয়ে দিব। তো সেলাইটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু টেনে টেনে সেলাই দিতে হবে, মানে রাবারটা টেনে টেনে সেলাই দিতে হবে, না হলে কিন্তু কাপড়টা আটকে যাবে। তো এই তো আমাদের রাবারের মাঝ বরাবর সেলাই করা হয়ে গেছে। তো আমাদের সালোয়ারটি কিন্তু তৈরি হয়ে গেছে। পায়ের মুহারিতে আমি টিপ বোতাম লাগিয়ে নিব। তো এই তো দেখুন আমাদের সালোয়ারটি কমপ্লিট। তো আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।